এই ড্রেস পরে শীতের মধ্যে 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো কেন? চলো যে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হ্যালো গাইস, সবাইকে ছোট মোটো মিনি ব্লগে ওয়েলকাম। আজকের ব্লগের শুরুতে আমার মাথাটা প্রচন্ড গরম, মাথা গরম প্রীতমের উপর, কারণ ওকে আমি অনেকক্ষণ আগে আসতে বলেছি। ও প্রায় 1 ঘন্টা লেট। ও যখনই বাড়ি থেকে বেরোয় নাকি অনেকের সাথে দেখা হয়ে যায়, তারপরেও লেট হয়ে যায়। সবার প্রথমে চলে গেলাম পেট্রোল পাম্পে, কারণ স্কুটার পেট খালি হয়ে গেছিল। তারপরে দেখলাম রাস্তায় বিশাল জ্যাম, ভাবলাম হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর দেখি না, এখানে রাস্তায় কি সব খোঁড়াখুড়ির কাজ চলছে। এইসব দেখতে দেখতে আমরা চলে গেছিলাম, আর এখানে আমি প্রথমের সাথে কন্টিনিউ ঝগড়া করে যাচ্ছি। ঝগড়া করতে করতে দেখতে পেলাম দক্ষিণেশ্বরের মানে এত লম্বা লাইন। আমি তো খালি ভাবছিলাম এটা কখন পুজো দিয়ে বাড়ি ফিরবে, এত বড় লাইন, বাপরে। এইসব দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আর আমি কন্টিনিউ ঝগড়া করেই যাচ্ছিলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম গ্লুকোজ। বাই দ্য ওয়ে, আজকে ছিল আমার একটা শ্যুট, আর তার জন্য আমি পরেছিলাম এই ব্ল্যাক কালারের গাউন। এই ব্ল্যাক গাউনটা আমার অন্যতম একটা ফেভারিট ড্রেস। এটা একটা দাদার বিয়ের সময় কিনেছিলাম, আর সেই একবারই পরেছিলাম, আর তারপরে যা পরেছি শ্যুটের টাইমে। আমি এখানে শ্যুট করছিলাম। ইকো পার্কটা কিন্তু অনেক সুন্দর, আর তার থেকেও সুন্দর এই লেকটা। আর এই লেকের মধ্যে অনেক মাছ থাকে, তাই ইকো পার্কে এসে এই লেকটাকে এইভাবে নোংরা করো না। ইকো পার্কের একটু দূরে দূরে কিন্তু অনেক ডাস্টবিন থাকে, সেইখানে জিনিসগুলো ফেললেই কিন্তু বেটার হয়। আর এখানে ইকো পার্কের যখন আইফেল টাওয়ারের লাইটটা জ্বলছিল প্রথম, তখনই ভিডিওটা নিয়েছে, কিন্তু একদমই সেটা বোঝা যায়। পিঙ্ক কালারের ফুড চ্যালেঞ্জটা একদিনে 1.5 লাখ পার হয়ে গেছে ভিউজ। তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সেখানেই কমেন্টস করেছে মধু মনোজ সর্দার, পিঙ্ক কালারের অনেক কিছু খাওয়ার আছে, সেগুলো খেয়ে নাও, ঠান্ডা খেও না, ঠান্ডা লেগে যাবে। বিশ্বজিৎ রয় লিখেছে না না সোনা বোন, কোল্ড ড্রিঙ্কস খেও না, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। প্রথমে তো থ্যাংক ইউ সো মাচ গাইজ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আর অনেকেই এরকম কমেন্টস করেছে আমাকে দেখি যে তোমার ঠান্ডা লেগে যাবে, খেও না। সবার প্রথম বলি আমার শরীরটা এখন সুস্থ আছে, আর আমি কোল্ড ড্রিঙ্কস খুবই কম খাই, একদম মানে খাই না, কারণ আমার কোল্ড অ্যালার্জি আছে। আমি অনেকদিন পর এই কোল্ড ড্রিঙ্কসটা মানে জাস্ট একটুখানি ট্রাই করেছিলাম, তাও আবার ভিডিওর জন্য। আর এই কোল্ড অ্যালার্জিটা শুধু আমার নয়, আমার অনেক বন্ধু বান্ধবদের মধ্যেও আছে। আমি অনেকের মধ্যে দেখেছি এইটা এখন যেন কমন হয়ে গেছে। আমার মতো যাদের এই প্রবলেমটা আছে তাদের জন্য ছোট্ট একটা সাজেশন, তোমরা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধটা ট্রাই করতে পারো, এটা কিন্তু অনেকটা কাজের দেয়। আর এইখানে দেখো আমার শ্যুট চলছিল প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়েই যাচ্ছি। এমনিতে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, কিন্তু এইখানে না আজকের মানে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই মাঝখানে একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। আর এটা কি গানে আমি রিলস শুট করছি, আশা করি তোমরা ইউটিউবে ভিডিওটা দেখে গেস করে নিয়েছো। তোমরা কমেন্টসে বলো তো দেখি কোন গানে ভিডিও শুট হচ্ছে। 7:10 বাজে তখন আমাদের শ্যুট কমপ্লিট হয়েছে। আমি প্রচন্ড টায়ার্ড, আর আজকে না প্রচন্ড ঠান্ডা ছিল। এত ঠান্ডার মধ্যে এই ড্রেসে ইকো পার্কে শ্যুট করতে করতে আমার অবস্থাই খারাপ। আর দেখো আমি এই ড্রেসের উপরেই কিন্তু একদম হুডির পরে নিয়েছি। আর তারপর আমি চলে গেছি হচ্ছে ঘুগনি খেতে। ইকো পার্কের সামনে এই কাকুটা বসে, আর এই কাকুটা এত টেস্টি ঘুগনি বানায়, মানে আমার জীবনে খাওয়া সব থেকে টেস্টি ঘুগনি মনে হচ্ছে এটাই। তো তোমরা ইকো পার্ক এলে পরে সিলিকন মোড়ের সামনে কিন্তু এই কাকুটা বসে, মানে যেইখানে না ইকো পার্কের মিনি জুটা আছে ঠিক ওইখানটারই কাছাকাছি এই কাকুটা বসে। তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তারপরে বাড়ি চলে এলাম, আজকে দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও নেক্সট কমেন্টসে বলো।